হ্যাঁ, আজকে ভালো আইডিয়া, কিন্তু টেকনিক্যাল অনেক ফল্ট আছে। ফল্ট নেই, তুমি জানোই না তো যে উদে উঠছে, এটাকে গ্যাস কমাতে হবে। এটাকে ফেলবো দিয়ে একটা অন্যরকম একটা মিষ্টির একটা তৈরি করব। এই নারকেল সন্দেশগুলো ছিল তো, এটাকে এই দুধে ফেলে দেখি দেখি তোমার কোন বক্সে রাখা আছে সেটা দেখো। খুললে লোকে আইসক্রিম আছে। এবার এটাতে ফেলে দুধটাকে মেরে 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 এটা কার রেসিপি? এরকম একটা তৈরি করব। এই রেসিপি অনেক আগে হয়ে গেছে, কিন্তু তুমি জানো না, কিন্তু তোমার মনে হলো। আমার তো এটা দেখিনি। তুমি দেখোনি কিরকম হবে? দেখো কি হবে আমি জানি না, এখনো কিছু একটা হবে দেখি। সে আমি এইটুকুতেই খুশি যে যে গ্যাস জ্বালায় না সে একটা রেসিপি করতে এসেছে। আর এই যে নেহি মাথা, আমি এখন থেকে এটা ফেলবো, তোমার কোনো ডাইরেকশন আমি ইয়ে করব। বাবা বাবা বাবা, নারকেল আমি দিলে ভালো হতো। হ্যাঁ, সব দিয়ে দিলে। আমি দেখো আমি এটাকে ঠিকঠাক দাঁড় করিয়ে দেবো। কি নাম দেবে এটার? দেখা যাক। নাড়ু ফুটবে এরকম। দাঁড়াও কি হচ্ছে দেখো। আমি বলতে চাইছিলাম, হ্যাঁ এলাচ আছে, আমি বলতে চাইছিলাম যে এটাকে গুঁড়ো গুঁড়ো করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দাও, বেশ মাখো মাখো একটা ব্যাপার। এটা ঢুকুক এর মধ্যে, দেখি ওটা যদি গোটাও থাকে কি জিনিস হচ্ছে দেখি। গোটা অবস্থায় দুধটা ঢুকে গিয়ে আশা করি গোটা থাকবে না, এটা মেল্ট হয়ে যাবে। তাহলে আমি কি ভুল বললাম বলো? গুঁড়ো করে যদি না হয়, গোটা যদি থাকে সেটাকেও দেখবো কি হচ্ছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, গুঁড়ো দিলে তো সেটাতে জানি সেটা একটা মানে স্পেসিফিক একটা জায়গায় গিয়ে শেষ হবে। আচ্ছা, এখানে দেখি অ্যাক্সিডেন্টাল কি ঘটে। ওরে বাস, এই কি প্যান্ডেল হচ্ছে নাকি? অ্যাক্সিডেন্টাল এফেক্ট। ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখা যাক কি হয়। আশা করছি বেটার এটা কিছু খেতে পারবো। হ্যাঁ অবশ্যই, যদিও দুধের জিনিস আমি খুব একটা ভালোবাসি না। আরে এটা খেলে লোভ সামলাতে পারবে। যদি এটা পুড়ে পুড়ে যায় তাহলে একটু ভালো লাগতে পারে। এটা পুরো ইয়ে করবো, এটাকে কি করবে? এটাকে পোড়াবো, এটাকে আবার বেক করবো। কোথায়? এয়ার ফ্রায়ারে? বাবা, এটাকে তো পুরো মেরে দেবো একদম। বাবা, কি খবর? কত দূর ইয়ে করে দিয়েছি, এটাকে পুরো মেল্ট করে মিশিয়ে দিয়েছি, দিয়ে এই অবস্থায় এসেছে। এবার এটাকে দিয়ে ইয়ে করবো, সন্দেশ হয়ে গেছে পুরো। এটাকে বেক করবো। এটাকে তুলে ওর মধ্যে কি ঢুকবে এতে? দেখছি, দাঁড়াও দেখি। এয়ার ফ্রায়ার এটা বার করে আনো। মনে হয় বড় হয়ে যাবে। হবে না, হবে না, ওটা একটু বড় সাইজ হয়ে যাচ্ছে বলে এটা দিলাম। আপাতত টেস্ট করে দেখি। হ্যাঁ, এইটা আগে টেস্ট করে দেখাবো যে জিনিসটা বেক হওয়ার পরে কিরকম। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে এই বাটি তো কখনো এখানে দেইনি, তো দেখি খুব অল্প সময় দিয়ে দেখবো কেমন হয়। হ্যাঁ, গরম গরম আছে পাপা। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ? একটা কিরপির পিরপির পিরপির আওয়াজ হচ্ছে। ব্যাস চলো, আরেকটু পুড়িয়েছি জানো তো, মানে যেহেতু ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। কিরকম লাগছে? এইটা ঠিকঠাক লাগছে, এটা ঠিকঠাক লাগছে। এটা কি বন্ধ করবো? এইটা গরম লেগে যাবে। প্রচন্ড গরম গো, তুমি খাবে? নিজে করে নিজে টেস্ট করে তো ভালোই বলবেন। ও আচ্ছা, ফাটাফাটি। সত্যি দারুণ হয়েছে। জানো তো, আমি দেখলাম যে এই বাটিতে এবার তুমি সব কিছুই করতে পারবো। মানে আমি ওই যে বেকড রসগোল্লা যে করি সেটাও করতে পারবো। আমার জন্য তো এটা শিখলে। হ্যাঁ, আমার জন্য তো এটা বুঝতে পারলে। না তোমার জন্য শিখিনি, কিন্তু আমি একটু হলেও হেল্প করেছি না? অবশ্যই, সেটা আমি স্বীকার করছি। না স্বীকার করলেও কিছু করার নেই আমার। এই হলো এই রেসিপি। এখনো এটা বসেছে, এটাকে আবার এখানে নিয়ে এসে আবার বেক করবো।